পশ্চিমবাংলার সব মন্ত্রী মমতা, সব ক্ষমতার হাতে। তাহলে আজকে নিজেই নিজের বিরুদ্ধে বলছে পদত্যাগ করুন, করে যান। হীরক রাজার দেশে সিনেমাতে আমরা দেখেছিলাম রাজা শেষকালে এসে নিজের মূর্তি ভাঙবাতে অংশ নিয়েছিলেন। উই ওয়েলকাম মমতা ব্যানার্জি টু স্টেপ ডাউন অ্যান্ড কাম। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হয়, এটা সেখানকার নিয়ম, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। প্রশ্ন হচ্ছে মানুষ তাহলে ডিফারেন্স নেই? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মমতা অ্যান্ড যোগী আদিত্যনাথ। এই যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ, এই কাণ্ড নিয়ে যখন মহিলারা রাত দখল করলো বা বারে বারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে সাধারণ মানুষও, কিন্তু কার্যত সেই দাবিকে নাকচ করে উদয়ন গুহ তিনি বলছেন যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের তুমি ওই যে ওই ভদ্রলোকের কথা বাদ দাও, উনি ভাষাগতভাবে মহিলাদের সম্মান করেন না। আজকের পশ্চিমবাংলায় একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি। 30 বছর আগে কে কী ভাষা বলতো, কি 50 বছর আগে কে কী ভাষা বলতো, আজকে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। রাজনীতির মঞ্চ থেকে যারা এই ধরনের ভাষা ব্যবহার করেন মহিলাদের সম্পর্কে বা মহিলাদের সম্পর্কে এই ধরনের মনোভাব পোষণ করেন, তারা আসলে চান বা না চান এরা সবাই একটা তীব্র ঘৃণ্য মনোবাদী চিন্তাভাবনা থেকে পরিচালিত হন এবং এরা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করেন। এরা মনে করেন মহিলারা সবসময় তাদের পায়ের নিচে থাকবেন, পদদলিত করতে চান। এই উগ্র চিন্তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই, যার জন্য দেখবেন যে আমরা যখন বলছি, যখন সাধারণ মানুষ যে আওয়াজ তুলেছেন যে জাস্টিস ফর আরজিকর, এই জাস্টিস ফর আরজিকরের পক্ষে সবাই আসছেন, জড়ো হচ্ছেন। এই লড়াইয়ে তো কোনো বাধা নেই। এই লড়াইয়ে তো বহু তৃণমূলের সমর্থক তারা এসছেন। সমস্ত তৃণমূলের সমর্থক কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের স্বৈরাচারী চিন্তাভাবনাকে সমর্থন করছেন? নিশ্চয়ই করছেন না। সারা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আজকে রাস্তায় নেমেছেন। যখন মানুষ রাস্তায় নামছেন তখন মমতা ব্যানার্জি তার আসল মুখটা প্রকাশ করছেন। তার সরকার যে আসলে দমন পীড়ন করার সরকার, তার সরকার যে আসলে গণতন্ত্র বিরোধী একটা সরকার, যেটা আমরা বারবার বলে আসছি, there is no difference between মমতা অ্যান্ড মোদি। একই রকমের সরকার এখানে মমতা চালায়, সেটাই আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। তত উগ্রতা। আজকে যে ঘটনা হয়েছে তাকে জাস্টিফাই করার কোনো চেষ্টা করে কোনো লাভ আছে? অপদার্থ মুখ্যমন্ত্রী সারাক্ষণ নাচছে গাইছে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর কাজ নাচনকোদন করা? মুখ্যমন্ত্রীর কাজ মুখ্যমন্ত্রিত্ব করা। অনেক দিন হয়েছে, এবার একটাই দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগান আজকে চলবে এবং যত বেশি করে এটা চলবে, যত দিন না নবান্ন থেকে এই বদমাইশ শাসককে নামানো যাচ্ছে, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। কারণ আমরা মনে করি মমতাকে রেখে এই বিচার পাওয়ানো সম্ভব নয়। মমতা নিজে বিচারের মধ্যে আজকে ইন্টারফেয়ার করছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখা যাচ্ছে রাস্তায় নামতে আরজিকর কাণ্ডের বিচারের। কার বিরুদ্ধে যাচ্ছে? চিফ মিনিস্টার কার বিরুদ্ধে যাচ্ছে? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য নন, পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র নন, পশ্চিমবাংলার সব মন্ত্রী মমতা, সব ক্ষমতার হাতে। তাহলে আজকে নিজেই নিজের বিরুদ্ধে বলছে পদত্যাগ করুন, করে যান। হীরক রাজার দেশে সিনেমাতে আমরা দেখেছিলাম রাজা শেষকালে এসে নিজের মূর্তি ভাঙবাতে অংশ নিয়েছিলেন। উই ওয়েলকাম মমতা ব্যানার্জি টু স্টেপ ডাউন অ্যান্ড কাম। এই আন্দোলনে আসতে গেলে আপনাকে পদত্যাগ করে আসতে হবে, কারণ আপনার পেটোয়া লোকেদের জন্য, আপনার পেয়ারের ডাক্তারদের জন্য আজকে আরজিকরের এই অবস্থা হয়েছে। ওই 4-5 জন ওখানে আছে। ডক্টর সন্দীপ চৌধুরী, ওনার বাড়িতে পারিবারিকভাবে চিকিৎসা করেন ওই কি শ্যামাপদ দাস, পারিবারিক চিকিৎসক। তারপরে হচ্ছে ওই ভদ্রলোকের নাম হচ্ছে আপনার অভিক দে, ডক্টর অভিক দে। এই ছেলেটি কি করে পিজিতে পেয়েছে? পিজিতে কোভিড কোটা ইনভোক করে এই ছেলেটি গেছে। কোভিড কোটা 2023 সালে ছিল না। ডক্টর অভিক দে কিভাবে পিজিতে পোস্ট গ্রাজুয়েশনের জায়গা পেয়েছে? এই অ্যাক্সেস অফ ইভিল স্বাস্থ্য ভবনকে যারা নিয়ন্ত্রণ করে, মুখ্যমন্ত্রীর সবচাইতে ঘনিষ্ঠ, আজকে তারা যত এক্সপোজড হচ্ছে, আজকে মানুষের কাছে এই সরকারের মুখোশ খুলে পড়ছে। মানুষকে বিচার করতে হবে তো। আমরা তো বলছি ধর্ষণের সংস্কৃতিটাকেই পরাস্ত করতে হবে।
এইটুকু বললে তৃণমূলের জ্বালাটা হচ্ছে কেন? তৃণমূলের জ্বালাটা হচ্ছে কেন? ধর্ষণ বিরোধিতা করলে তৃণমূল জ্বলছে কেন? আমরা তো বলিনি তৃণমূল মানেই ধর্ষক, বলছি না? কিন্তু ধর্ষকদের সুরক্ষা দেওয়ার জন্য তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি আজকে শুধু নয়, সেই পার্ক স্ট্রিট ঘটনা থেকে শুরু করেছিলেন। যখনই আপনি বলছেন এটা সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, তখনই আপনি ডাইলিউট করে দিচ্ছেন। তাই বলছি যে মমতাকে রেখে এর তদন্ত কখনোই নিরপেক্ষভাবে সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত দেখেছেন কিভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করে ওখানে এভিডেন্স ট্যাম্পার করার জন্য মমতা লোক পাঠিয়েছিল। এই যে ডাক্তারদের দাবি নো সেফটি নো ডিউটি, কিন্তু গতকালই দেখা গেল মালদাতে এক নাইট ডিউটিতে কর্তব্যরত ডাক্তারকে পেটালেন শাসক দলের নেতা। ডাক্তারদের উপর আক্রমণ গোটা দেশে তীব্র আকার ধারণ করছে, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধানের তো কোনো চেষ্টা মুখ্যমন্ত্রী করেননি। পেটুয়া ডাক্তারদের একটা চক্র তৈরি করিয়েছেন। আমি ওই যে নামগুলো বললাম, শ্যামাপদ দাস, এই ভদ্রলোক কি নাম, যে ঘোষ, সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, এই যে সুহিতা পাল, আমি আবার বলছি জিজ্ঞেস করুন, খোঁজ নিন স্বাস্থ্য দপ্তরের অধীনে যে ডিজিটাল করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার টেন্ডার কে পেয়েছিল? ডক্টর সুহিতা পালের ছেলে কিনা, খোঁজ নিন। এই যে এখানে বিজেপি সরকার এই যে ঘটনাকে নিয়ে তারা রীতিমতো রাস্তায় নেমেছে, কিন্তু দেখা যাচ্ছে উত্তরাখণ্ডে বিজেপি শাসিত রাজ্যে এক মহিলাকে ধর্ষণ করে মুখ, এটা তো কি নতুন কথা নয়, বিজেপি শাসিত রাজ্যে তো হয়। উন্নাও, হাতরাস আমরা তো দেখেছি। এই কম্প্যারিজনটা আনা বন্ধ করে দেওয়া এবারেতে। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হয়, এটা সেখানকার নিয়ম, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। প্রশ্ন হচ্ছে মানুষ তাহলে ডিফারেন্স নেই? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মমতা অ্যান্ড যোগী আদিত্যনাথ। যোগী মমতা একরকম জিনিস, দুটো দিক। যে কথাটা আগেও বলেছি, আজও বলে যাচ্ছি, মহিলাদের সম্পর্কে এটা ওদের মানসিকতা, নোংরা মানসিকতা। এই যে আজ দেখা গেল যে হাইকোর্টের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত রেগে গেলেন এবং আপনাদেরকে কার্যত কোট আনকোট বলে গেলেন যে সিপিএম এর জামানত জব্দ হয়েছে, আরো জব্দ হবে। জামানত জব্দ হওয়ার পরেও তো সিপিএম এর ভূতি দেখছেন, এটা তো আমাদের সাফল্য। উনি রেগে যাচ্ছেন কেন জানি না, বয়স হয়ে গেছে, উনি রেগে যেতে পারেন। আমি চাইবো যে উনি নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু আমি চাইবো না উনি এরকম রেগে যান। দুমদাম করে অন্য লোকেরা যা করতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তা করলে ঠিক মানায় না। এই যে বহু পূজা কমিটি এই যে আর্থিক অনুদান তারা ফিরিয়ে দিচ্ছে, বলছে বাংলায় যেখানে দেবীরাই ধর্ষিত হচ্ছে সেখানে দেবীদের পুজোর কেন অনুদান নেব? সেটা মানুষের চেতনার উপর ছেড়ে দাও, মানুষ যা চাইছেন সেটার উপর ছেড়ে দাও। চেতনার উপরে কেন নেবে সত্যি বলো তো? এই ব্যবস্থায় আমার কোনো বোনকে, দিদিকে, বন্ধুকে আমি সুরক্ষা দিতে পারছি না। আমি লোক দেখাতে দুর্গাপুজোর প্যান্ডেলে 85,000 টাকা করে দেব? যখন আমার দিদি বোন যখন সে ধর্ষিতা হয়ে খুন হয়ে যাবে, তখন আমার মুখ্যমন্ত্রী বলবে 10 লাখ টাকা দিচ্ছি, ওর নামে কিছু একটা করে দাও। আর রাস্তায় বের করে কিছু সিনেমা আর্টিস্ট নিয়ে দরদ দেখাতে আসবে? ওর বাড়ির লোক করে কি হতো না? কিন্তু এই দলেরই যারা প্রতিবাদ করেছে কার্য দেখা গেল তাদেরকে পদ থেকে অপসারণ করা হলো। এই দলের মানুষদের কাছেও তো আমি প্রথমেই বলেছি, সব তৃণমূল খারাপ না, অনেক ভালো মানুষ তৃণমূলকে ভোট দেন, ভালো মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি। তাই জন্য তো এই লড়াইটা তো একত্রিতভাবে লড়া হচ্ছে। দফা এক, দাবি এক, একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। সাধারণ মানুষ বলছেন, আর আমরা যারা রাজনীতির কথা বলছি তারা খুব পরিষ্কার একটা কথা বলছি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ জাস্টিস ক্যানট বি অ্যাচিভড ডিউরিং দি রেজিম অফ দিস অটোক্রেটিক মমতা ব্যানার্জি। আমাদের শেষ প্রশ্ন, রাজ্যে তাহলে কি খুল্লা গুন্ডারাজ রুখতে কার্যত ব্যর্থ পুলিশ? রাজ্যে গুন্ডা রাজ প্রতিষ্ঠা হয়েছে 2011 সালের 13ই মে, যেদিন মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল। তাকেই তো বলতে শোনা গেছিল বদলা নয় বদল চাই। মুখ্যমন্ত্রীকে কোনোদিন দেখেছো থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনতে?
বিধান রায় থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে এনেছেন? প্রফুল্ল সেন থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়েছিলেন? মানে কোট আনকোট গুন্ডা সিদ্ধার্থ শঙ্কর রায়, ও তো অভিযোগ আছে আমাদের, থানায় গিয়ে গুন্ডা ছাড়াতো? জ্যোতি বসু থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়েছে, বুদ্ধদেব বচ্চার থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়েছে, কিন্তু ক্রিমিনাল দিদি থানায় গিয়ে গুন্ডাও ছাড়িয়েছে, মনে রাখবে।